এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে এডি রেখাংশ এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, তাহলে সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। এখানে আমরা নাম দেব ই, এই বিন্দুর নাম। আবার পরের যে বিন্দুটা আছে এই পয়েন্টের নাম দেব এফ। তাহলে এখানে এ ই, ই এফ ও এফ ডি সমান 3টে অংশে বিভক্ত হলো। এখন এই যে বি বিন্দু আর এই যে এফ বিন্দু, এই বিন্দু দুটো আমরা যুক্ত করে বর্ধিত করব, বাড়িয়ে দেব, এইভাবে বাড়াতে থাকবো, যেটা এসি রেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে পয়েন্টটার নাম হচ্ছে এক্স বিন্দু। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো সরলরেখাকে সমানভাবে বিভক্ত করা, অর্থাৎ কোষে দেখি 23-এর তীরের দাগের অঙ্ক আজকের আমি তোমাদের করাবো। তোমরা অঙ্কটা ভালো করে বুঝে নাও, কারণ এই অঙ্কটাই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর অঙ্ককে যদি না বুঝে মুখস্থ করতে যাও তাহলে তোমাদের সমস্যা হবে, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টই নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো এখানে কোষে দেখি 23-এর 3-এর দাগের অঙ্ক আছে। আনোয়ার খাতায় এবিসি একটি ত্রিভুজ এঁকেছে। বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। আমি এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ ই, ই এফ ও এফ ডি এই 3টি সমান অংশে ভাগ করলাম। এবার আমি স্কেলের সাহায্যে বি ও এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম, যা এসি সরলরেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করলো। স্কেল দিয়ে মেপে দেখছি এ এক্স সমান ড্যাশ সি এক্স, সংখ্যা বসাই, অর্থাৎ এখানে আমাদের বসাতে হবে যে এ এক্স সরলরেখাংশ সি এক্স সরলরেখাংশের কত গুণ, এই সংখ্যাটা আমাদের এখানে বসাতে হবে। তাহলে নিশ্চয়ই এটা জ্যামিতি। চলো আমরা এঁকে দেখি। দেখো প্রথমে আছে আনোয়ার খাতায় এবিসি একটা ত্রিভুজ এঁকেছে। তাহলে আমরা একটা প্রথমে ত্রিভুজ অঙ্কন করে নেব। এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করা হলো। তাহলে এই ত্রিভুজের নাম এ বি সি। তাহলে এই ত্রিভুজটা আনোয়ার খাতায় এঁকেছে। এরপরে আছে এই যে ত্রিভুজের বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করার সিস্টেম কি না, এই যে বিসি বাহুর যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের অর্ধেকের একটু বেশি বা এই মাপ নিয়ে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার এদিকেও বি বিন্দুকে কেন্দ্র করে অপর একটা বৃত্তচাপ অঙ্কন করব। এইভাবে যে মাপ নিয়ে এই বৃত্তচাপ দুটি অঙ্কন করলাম এইভাবে, সেই একই মাপ নিয়ে আমরা সি বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপ এখানে অঙ্কন করে নেব, মনে করো এইভাবে। এখন বলা আছে যে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা অঙ্কন করেছে। তাহলে এই যে বিসি বাহু, একে আমরা যদি এখান থেকে এটা যুক্ত করে দিই তাহলে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করা হবে। কিন্তু ওর সঙ্গে বলা আছে যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা অঙ্কন করেছে। তাহলে এটা কিভাবে করব আমরা? দেখো এই সমদ্বিখণ্ডক অঙ্কন করার সময় আমরা সমদ্বিখণ্ডকটাকে এই এ বিন্দু থেকে এই বিন্দু আর এই বিন্দু, এই 3টে পয়েন্ট আমরা যুক্ত করব। তাহলে এইভাবে বিসি সমদ্বিখণ্ডিত হলো, অর্থাৎ এইটার যা দূরত্ব এটাও সেই একই দূরত্ব, আর এডি ওই ত্রিভুজের মধ্যমা অঙ্কিত হলো। তাহলে এই যে কাজটা এটা কে করেছে? আনোয়ার করেছে। আনোয়ার করার পর এর ওপরে আমি কিছু কাজ করেছি। কি করেছি না, এই যে এডি রেখাংশ একে সমান 3 ভাগে বিভক্ত করেছি। কিভাবে বিভক্ত করেছি না, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই যে এডি সরল রেখাংশ, এইরকম একটা সরল রেখাংশ,
একে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে না এখানে একটা কোণ অঙ্কন করতে হবে। যে মাপ নিয়ে এই কোণটা অঙ্কন করা হলো সেই একই মাপ নিয়ে এখানেও আমরা কোণটা অঙ্কন করে নেব। তারপরে আমাদের কাজ আছে। তাহলে এই কাজটা প্রথমে করার জন্য আমাদের এই যে সরলরেখাংশ এই সরলরেখার ওপর অর্থাৎ এডি সরলরেখার ওপর আমরা কোণ অঙ্কন করে নেব। একটা ডি বিন্দুকে কেন্দ্র করে কোণ করব আর একটা এ বিন্দুকে কেন্দ্র করে কোণ করব। কিভাবে করব না এই ডি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসে যে কোনো মাপ নিয়ে আমরা এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। যে মাপ নিয়ে আমরা এখানে বৃত্তচাপ অঙ্কন করলাম সেই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এই যে পয়েন্ট পেলাম আর এই যে ডি বিন্দু এই দুটো যুক্ত করে আমরা এইভাবে বর্ধিত করে দেব। মনে করো এইভাবে রেখাংশটা যুক্ত করে কোণ অঙ্কন করা হলো। এই কোণের নাম আমরা দিলাম যে PDA বা ADP কোণ। এখন এই কোণের সমান করে এখানেও আমরা কোণ অঙ্কন করব। তাহলে যে মাপ নিয়ে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে ডি বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপ অঙ্কন করেছিলাম সেই একই মাপ নিয়ে এখানেও বৃত্তচাপ অঙ্কন করে নেব এইভাবে। আবার সেই একই মাপ নিয়ে এখানে এই বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্তচাপ অঙ্কন করেছিলাম এখানেও একে কেন্দ্র করে বৃত্তচাপ অঙ্কন করে নেব এইভাবে। এরপরে আমরা এই পয়েন্ট দুটো যুক্ত করে এইভাবে কোণটাকে এঁকে নেব। তাহলে এই কোণের নাম মনে করো MAD কোণ অর্থাৎ এই কোণটা। তাহলে এই কোণের সমান করে এখানে একটা কোণ অঙ্কন করা হলো অর্থাৎ এই রকম আকৃতি আমরা পেলাম। এরপরে আমরা পেন্সিল কম্পাসের যে কোনো মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে দুটো ভাগে ভাগ করে নেব। কেন না যেহেতু এই রেখাংশকে 3 ভাগে ভাগ করা হবে তাহলে এক ভাগ আমরা কম নেব। আবার একইভাবে সেই একই মাপ নিয়ে এদিকেও আমরা 2 ভাবে কেটে নেব। এখানেও সেই একই ব্যাপার ডি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে এখান থেকে দুটো অংশ আমরা কেটে নিচ্ছি। মনে করো এখানে কাটা হলো আর একটা এখানে কাটা হলো। সেই একই মাপ নিয়ে এখানেও এ বিন্দুকে কেন্দ্র করে কেটে নেওয়া হলো আবার এখানে কেন্দ্র করে এখানে কেটে নেওয়া হলো। তাহলে দুটো অংশ কাটলাম। এর প্রথমটা আর এর শেষেরটা আমরা এইভাবে যুক্ত করে দেব। আবার এইটা আর এইটা আমরা যুক্ত করে দেব। দেখো কিভাবে যুক্ত করছি। স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে সরলরেখা টেনে দেব। এখানেও স্কেল ও পেন্সিলের সাহায্যে এইভাবে সরলরেখা টেনে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি দেখো এই যে এডি রেখাংশ এখানে একটা এখানে একটা আর এখানে একটা তাহলে সমান 3 ভাগে বিভক্ত হয়েছে। এখানে আমরা নাম দেব ই এই বিন্দুর নাম। আবার পরের যে বিন্দুটা আছে এই পয়েন্টের নাম দেব এফ। তাহলে এখানে এ ই ই এফ ও এফ ডি সমান 3টে অংশে বিভক্ত হলো। এখন এই যে বি বিন্দু আর এই যে এফ বিন্দু এই বিন্দু দুটো আমরা যুক্ত করে বর্ধিত করব, বাড়িয়ে দেব, এইভাবে বাড়াতে থাকব। যেটা এসি রেখাংশকে এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে পয়েন্টটার নাম হচ্ছে এক্স বিন্দু। এখন আমাদের স্কেলের সাহায্যে মেপে দেখতে হবে যে এ এক্সের দৈর্ঘ্য কত এবং সি এক্সের দৈর্ঘ্য কত। আমরা যদি এটা স্কেলের সাহায্যে মেপে দেখি তাহলে এ এক্স যদি 4 সেমি হয় সি এক্সও 4 সেমি হবে। অর্থাৎ এটা আর এটা সমান হবে, অর্থাৎ সমান 2 ভাগে বিভক্ত হয়েছে। তাহলে আমাদের ওখানে বলা ছিল যে সংখ্যা লেখার কথা যে এ এক্স ইজ ইকুয়াল টু ড্যাশ সি এক্স। সংখ্যা বসাই। এখন এখানে আমাদের সংখ্যা বসাতে হবে কত না 1, অর্থাৎ এ এক্স সি এক্সের 1 গুণ, অর্থাৎ এ এক্স সমান সি এক্স। যদি ডবল হতো এ এক্সটা সি এক্সের যদি ডবল হতো তাহলে আমরা 2 গুণ বসাতাম। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি আজকে ক্লাসে জ্যামিতিটা বুঝতে কারোরই কোনো অসুবিধা রইল না।
আর ইন কেস যদি সমস্যা থেকেও থাকে আমাকে কমেন্ট করে জানাবে। এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো। আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।